নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, দুয়াটি বড় বড় কলমির শাক নিয়েছি। এই অসাধারণ স্বাদে আজকে কলমির শাক ভাজা করব। কিভাবে ভাজাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দুয়াটি কলমির শাক নিয়েছি। কলমির শাকটা প্রথমে আমি বেছে কেটে ধুয়ে নেব, তারপরে আমি দেখাবো কি কি উপকরণ নিয়েছি কলমি শাক রান্নার জন্য। এই শাকে খুব ঘাস থাকে, তাই শাকটা একটু ভালো করে বেছে নেব। এই দেখুন বন্ধুরা, এই শাকগুলো বাছা হয়ে গেছে, এগুলো এবার কেটে দেখাবো। আর এই গোড়ার দিকটা দেবো না, এটা একটু শক্ত হয়, এটা বাদ দিয়ে দেবো, দিয়ে কাটবো। সরু সরু করে কেটে নেবো। এইভাবে আমি সব শাকটা বেছে কেটে ধুয়ে আনবো। দেখুন বন্ধুরা, আমি শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর উপকরণে নিয়েছি বেগুন, কাঁচা লঙ্কা চেরা, রসুন থেতো, পেঁয়াজ কুচি, চিনি, নুন, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। আর কিছু লাগবে না। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছিলো বলে একটু নামিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেবো দুটো লঙ্কা, তিনটে লঙ্কা একটু ভেঙে দেবো, শুকনো লঙ্কা। আমি যেভাবে কলমি শাকটা রান্না করছি, একবার এইভাবে করে খেয়ে দেখবে। দিয়ে দেবো রসুন থেতো করা, কালো জিরে, রসুনটা একটু নেড়ে ছেড়ে নেবো। এবার আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা। বেগুনটা একটু ভেজে নেবো ভালো করে। বেগুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো, কলমির শাক। শাকটা দিয়ে আমি 10 মিনিট মতো একটু ভেজে নেবো ভালো করে। 10 মিনিট এরকম নেড়ে চেড়ে ভেজে নিয়েছি শাকটা। আর শাক সেদ্ধ হয়ে গেছে, ডাঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু গলে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে 1 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর এই কলমির শাকে অনেকে কাসুন্দি খান, কাসুন্দি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। শাক মাছ করি কাসুন্দি। নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই কলমি শাকের ভাজাটা, অসাধারণ লাগে। এইভাবে কলমি শাকটা করে রান্না করলে আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একটু অন্যরকমভাবে আমি রান্নাটা করেছি, এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।